আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনকিজি নাফসাকি মিনান নার সালিনি মা শিহতি মিন মাল। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাইরা, আজ আমরা যারা প্রতি জুমার নেই কোরআনের দার্সের পর এখানে কিছু আলোচনা করার জন্য এবং শোনার জন্য শান্তভাবে বসতে পেরেছি, আমরা সকলে আল্লাহ শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। সালাম এবং দুরূদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তারপর আজ আমি আপনাদের সামনে যে বিষয়ের উপর কিছু আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি, সেই বিষয়টি হলো আমাদের দেশের খুবই জনপ্রিয় একজন পীর। সেই পীরের নাম হলো আকলসির পীর। আপনারা কি আকলসি পীরের নাম শুনেছেন? এখানে কেউ কি এখানে আছেন, এমন আছেন যে তার মাজারে গেছেন? আমি গেছি। স্বয়ং আমি 4 বার গেছি তার মাজারে। আকলসি পীরের দরবারে স্বয়ং আমি নিজে 4 বার গেছি। তো আকলসি পীরের সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বিশেষ করে আকলসি পীরের ভ্রান্ত বিশ্বাস এবং আমল সমূহকে নিয়ে। আজ যদি আমাদের দেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে 2 ধরনের পীর মানুষের কাছে পরিচিত। কেউ বন্ড পীর নামে খ্যাত, আর কেউ হলো হক্কানি পীর নামে খ্যাত। আর যারা হক্কানি পীর নামে খ্যাত তাদের কাছে বন্ড পীর হলো আকলসি পীর, ঠিক কিনা বলেন? যারা হক্কানি পীরের দাবিদার তারা বলে আকলসি পীর হলো কি বন্ড পীর। যেমন চরমুনার পীর, চরমুনার পীরের দাবি হলো যে আকলসির পীর, তারপর দেওয়ানবাগের পীর এবং আরো অন্যান্য যে সকল পীর আছে, যেমন ওই চন্দ্রবাদের পীর, এরকম কিছু পীর আছে। এই পীরগুলি কি বন্ড পীর। খুবই দুঃখজনক হলো সত্য, আমরা যদি চরমুনার পীরের বইও পড়ি তাহলে দেখা যাবে চরমুনার পীরের মধ্যে কুফরি এবং বিদাতির শেষ নাই, ঠিক কিনা? তাহলে অন্য যারা বন্ড পীর নামে খ্যাত তাদের বইয়ের মধ্যে যে কি থাকতে পারে, আপনারা যদি বই পড়েন তাহলে বুঝতে পারবেন যে এদের বইয়ের মধ্যে যে কত বন্ডামি, কত কুফরি এবং কত শিরকি কথাবার্তা তাদের বইয়ের মধ্যে আছে। তাই আমি আপনাদের সামনে তাদের বই থেকে উদ্ধৃতি দিয়ে কিছু কথা বলতে চাচ্ছি ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে 2টি পয়েন্টের উপর কথা বলবো। প্রথম পয়েন্ট হলো তাদের আকীদা এবং বিশ্বাস, আর দ্বিতীয় পয়েন্ট হলো তাদের আমল সমূহ। বিশ্বাস হয়তো অনেকে জানেন না যে তাদের বিশ্বাস কি, কিন্তু আমল সমূহ অনেকেই জানেন যে তাদের দরবারে বা তাদের মাজারে কি আমল হচ্ছে। তো এইগুলি আশা করি আপনারা স্বীকার করবেন। আমরা যদি চরমুনার পীরের বই পড়ি, চরমুনার পীরের একটি বই আছে শাহসুফি হযরত খাজা, শাহসুফি হযরত এই যে আকলসি পীরের নসিহত। ওই কিতাবের 3য় খণ্ডের 111 নম্বর পৃষ্ঠা। বইটি ছাপা হয়েছে 1991 সালে। ওই বইয়ে তিনি বলেন যে ভালোমন্দ পীরের হাতে। ভালোমন্দ কার হাতে? ওই বইয়ে তিনি স্বয়ং বলেন যে ভালোমন্দ হলো পীরের হাতে। এবং তিনি ওই বই এইভাবে লেখা আছে যে ওই পীর সাহেব তিরুদানের পূর্বে তিনি বলে গেছেন যে বাবারে, তোর কোনো চিন্তা নাই, তোর ভালোমন্দ সব হইলো আমার হাতে, তোর কোনো চিন্তা নাই। এখন আপনারাই বলেন, আমি আপনাদের সামনে তার বই থেকে উদ্ধৃতি দিয়ে কথাটা বললাম, যে এই কথাটা কি কোরআন এবং হাদিসের আলোকে ঠিক আছে? যে এই কথা বলতে পারে সে কি পীর না দাজ্জাল? সে কখনো পীর হতে পারে না, সে দাজ্জাল হতে পারে, সে শয়তান হতে পারে, সে কখনো পীর হতে পারে না। কারণ এটা কখনো কোরআন হাদিসের সাথে তো মিল নাই, কোরআন হাদিসের একেবারে বিপরীত কথা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, সূরা আরাফের 188 নম্বর আয়াত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেন যে কুল লা আমলিকু লিনাফসি নাফা ওয়ালা দাররা। হে নবী, তুমি বলে দাও আমি নিজের ভালো এবং মন্দ কিছুই করতে পারি না। আল্লাহ তাআলা কাকে উদ্দেশ্য করে বলতে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের ভালো মন্দ কিছু করতে পারেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে উদ্দেশ্য করে বলেন, ইনকিজি নাফসাকি মিনান নার সালিনি মা শিহতি মিন মালি। হে আমার মেয়ে ফাতেমা, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং আমার মাল থেকে যা চাওয়ার চেয়ে নাও, কারণ কিয়ামতের দিন আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে এই কথা বলেছেন। তাছাড়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার আয়াতটির নাম কিছু আল্লাহর তরফ থেকে হয়। তাছাড়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে বলেন, ওমাই ইয়ামসাসকাল্লাহু বিদুররি ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। যদি আল্লাহর তরফ থেকে কোনো অনিষ্ট তোমার কাছে আসে, তবে তা দূর করার কেউ নেই, তা খণ্ডন করার কেউ নেই আল্লাহ ব্যতীত। তাহলে এই হলো আল্লাহ তাআলার বাক্য পবিত্র কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের সামনে উল্লেখ করলাম। আর আমাদের চরমুনার পীর, আটলসির পীরের ব্যাপারেও কিছু কথা বললাম। এখন আপনারা ডিসাইড করেন যে এই পীর কি আমাদের দেশে মানে এই দাজ্জাল হিসাবে আগমন করছে কিনা। এই পীর আসলে পীর নয়, এই পীর হলো দাজ্জাল। তারপর তাদের দ্বিতীয় আরেকটি বিশ্বাস হলো ওই যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণের কোনো মানে বাধ্যকতা নেই, আবশ্যকতা নেই। তিনি এই কথাটি বলেছেন, মানে আটলসি পীরের কাফেলা ওই বইয়ের 89 পৃষ্ঠা, বইটি ছাপা হয়েছে 1984 সালে। ওই বইয়ে তিনি বলেন যে কেউ মানে পরকালে নাজাতের জন্য তার নিজ নিজ ধর্মের উপর থেকেই নাজাত পেতে পারে, এর জন্য ইসলাম ধর্ম গ্রহণের কোনো আবশ্যকতা নেই। আর এই কারণে আপনারা যদি জানেন যে তাকে বিশ্বজাকের মন্দির বলা হয়, সবাইকে তার মানে মাজারে ডাকার চেষ্টা করে যে সবাই আসুক, সবাই আমি সবাইকে মুক্তি দিতে সম্ভব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হলো কি? ইসলাম। তাছাড়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইয়াকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে, তা তার কাছ থেকে কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে একটা হাদিসে বলেন যে আল্লাহর কসম যার হাতে আমার জীবন, তার শপথ করে বলতেছি, কেউ যদি আমার আনিত দিন ব্যতীত ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক ওই দিনের উপর মৃত্যুবরণ করে, তাহলে সে জাহান্নামের অধিবাসী হবে। তারপর দ্বিতীয় পয়েন্টে আপনাদের সামনে আমি যে বিষয়টির উপর আলোচনা করব সেই বিষয়টি হলো তাদের আমল সমূহ। তাদের বিশ্বাস যদিও হয়তো অনেক অবগত নয়, তাদের ওইখানে গেলে আমি স্বয়ং গিয়েছি, ওইখানে পর্দা হয়, ওইখানে জিকির আজগার হয়। যাদের ইসলামের জ্ঞান নাই তারা হয়তো ওইগুলি সহজে বুঝতে পারবেন না যে এখানে তো ভালো কিছু হয়। আমিও এখানে যখন আসলাম অনেকের সাথে তর্ক করছি যে এখানে তো ভালো কিছুই হয়, নামাজ হয়, রোজা হয়, সবকিছু সুন্দরভাবে হয়। এখন আমরা যদি তাদের কিছু স্পেসিফিক আমলের দিকে লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে ওইখানে বিশেষ করে মান্নত এবং কুরবানি হয়। ঠিক কিনা বলেন ভাইরা? ওইখানে ওই দরবার মান্নত হয়। এই গরু কোথায় থেকে যা, হাজার হাজার লাখ লাখ গরু যে যাচ্ছে, কিসের গরু এগুলি? এগুলি সব হলো মান্নতের গরু। তারপর ওই গরুগুলি ওইখানেই কুরবানি হচ্ছে। এগুলি যা আমরা নিজ চাক্ষুষ দেখতে পারতেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মান্নতের ব্যাপারে সূরা দাহার 7 নম্বর আয়াতে বলেন, ইউফুনা বিন নাদরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতির। তারা তাদের মান্নত পূরণ করে এবং সেই দিনকে ভয় করে যেই দিনের অনিষ্ট হবে সুদূর প্রসারী। তাহলে মান্নত কার জন্য করতে হবে? মান্নত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। তারপর কুরবানির ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আনামের 162 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী তুমি কুল ইন্না সলাতি, তুমি বলো আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, আমার মরণ এবং আমার জীবন একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। তাহলে কুরবানি করতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কাউসারের 2 নম্বর আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি আমারই জন্য নামাজ পড়ো এবং আমারই জন্য কুরবানি করো। তাহলে নামাজ এবং কুরবানি কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহর জন্য করতে হবে। তারপর তাদের আরেকটি আমল যেটা একেবারে ফানি বলা যেতে পারে, যেটা আমরা অনেকে উপভোগ করে থাকি, সেটা হলো তাদের জিকির সমূহ।
আকলসির জিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, এরকম যে ইবাদত হইতে পারে, মানে কেউ যদি কোন আরবের মুসলমানগণ তাদের কোন জিকিরের মজলিসে যায় তাইলে তারা অবাক হয়ে যাবে যে এখানে কি হচ্ছে এগুলি। তাদের জিকির সমূহ খুবই ফানি। এই যে তারা জিকিরের ক্ষেত্রে শুধু এরকম জিকিরই করে না, তারা জিকিরের ক্ষেত্রে শিরিকও করে থাকে। তারা কিভাবে শিরিক করে আপনার জানেন? যারা আকলসির মাজারে গিয়েছেন তারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন, তারা মানে এই কথা বলে জিকির করে যে ইয়া রহমাতাল লিল আলামিন। এরকম জিকির শুনছেন আপনারা? ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন বলে জিকির করে তারা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমি তোমাকে প্রেরণ করেছি পুরো পৃথিবীর জন্য রহমত স্বরূপ, পুরো পৃথিবীর জন্য রহমত হিসাবে। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে রহমাতাল লিল আলামিন, আর তারা জিকিরের মধ্যে বলে ইয়া রহমাতাল লিল আলামিন। তাহলে এটা শিরিক হবে কি হবে না? জিকির যখন করবে তখন ডাকতে হবে কাকে? আল্লাহ তাআলাকে, কিন্তু তারা ডাকে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে এটা ডাইরেক্ট শিরিক। তারপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আরাফের 55 নম্বর আয়াতে বলেন জিকির আস্তে করার জন্য, জিকির যেন মানে আল্লাহ তাআলা বলেন যে জিকির যেন জোরে না হয়। তাছাড়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আরাফের 205 নম্বর আয়াতে বলেন ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তুমি তোমার প্রতিপালককে স্মরণ করো সকাল এবং সন্ধ্যা অনুচ্চ সুরে, এবং তুমি গাফিলিনদের অন্তর্ভুক্ত হও না। তাহলে জিকির করতে হবে কি? নীরবে, আস্তে আস্তে, সকাল সন্ধ্যা ধীরে ধীরে জিকির করতে হবে। তারা যেভাবে জিকির করে এটা কোনো জিকিরের পদ্ধতিতেই পড়ে না। হাসান বসরি তিনি জিকিরের ব্যাপারে বলেন যে জুড়ে জিকির করার চেয়ে আস্তে জিকির করা 70 গুণ উত্তম। তো এই উপরোক্ত আলোচনা করার পরে আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করব যে আকলসির মাজারে বা আকলসির দরবারে যা হচ্ছে এগুলি একেবারেই কোরআন এবং হাদিসের বিরোধী হচ্ছে, যা থেকে আমরা মানুষদেরকে সতর্ক করা উচিত, ঠিক কিনা? আর যদি আমাদের দেশের লক্ষ্য, বিশেষ করে আমাদের এলাকায় তো প্রচুর মানুষ আকলসিতে যাচ্ছে, প্রচুর মানুষ আকলসিতে যাচ্ছে, এবং তাদের আকলসি পীরের অনেক অনেক বড় বড় মানে কেরামতি বর্ণনা করে থাকে। বলা হয় যে এই আকলসির মাজার যাইতেছিল, লঞ্চ থেকে পড়ে গেছে, ওই ব্যক্তিটাকে গিয়ে পরে আকলসির মাজারে পাওয়া গেছে। এরকম শুনছেন কি শুনছেন না? এরকম ঘটনা তারা বলে থাকে। এরকম ঘটনা আমি শুনছি, বলা হয়ে থাকে যে আকলসির পীর নাকি কোনো এক সময় এই ইয়া করতেছিল, সেলুনে চুল কাটতেছিল, হঠাৎ করে দেখে যে ওই সেলুনওয়ালা দেখতেছে তার হাত ভিজা। তখন জিজ্ঞেস করলো, হুজুর আপনার হাত ভিজা কেন হঠাৎ করে, চুল কাটা অবস্থা? বললো যে আরে বাবা, আমার দরবারে ওই লঞ্চে দিয়ে লোক আসতেছিল, তো লঞ্চ ডুবে যাইতেছিল, আমি ওই লঞ্চটা উদ্ধার করলাম এখান থেকে। এরকম এরকম মানে আজব বুঝি কাহিনী বা তার কেরামতি বর্ণনা করে থাকে। তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই সকল ভ্রান্ত পীর নামে খ্যাত অথবা হক্কানি পীর নামে খ্যাত, ইসলামে আসলে কোনো পীরই নেই, আমাদেরকে অনুসরণ করতে হবে কি? কোরআন এবং সুন্নাহ, সালফে সালেহিনের পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। তাই আল্লাহর কাছে দোয়া করি, মানে আলোচনা শেষ করার আগে পবিত্র কোরআন থেকে একটু উদ্ধৃতি দিয়ে আমার আলোচনা শেষ করতেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইসরার 81 নম্বর আয়াতে বলেন, অকুল জাল হাক্কু জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা